হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও তো ফাটাফাটি আছি এই গরমে। দেখো আজকে সানডে, আর আমি আর সম্রাট বেরিয়েছি বাজার করতে। আর রাস্তায় দেখেছো কত লোক, সব দোকানপাট বন্ধ এত রোদে। তো মানে রাস্তায় বেরানো যাচ্ছে না। এখন সকাল 10টা বাজে, 10টাতেই এত রোদ, মনে হচ্ছে দুপুর 12টা বাজে। আর এইদিকে দেখো সব কিছু সবজি বাজার একটু আধটু কিনছি, বেশি দোকানপাট বসেনি এত গরমের জন্য। এই যে শসা নিয়েছি, কাঁচা আম নিয়েছি, গাজর, বিনস, এইগুলো, আলু, পেঁয়াজ এইসব নিয়েছি, আদা, রসুন। তো অল্প বিস্তর জিনিসই নেওয়া হয়েছে, দোকানপাট সেরকমভাবে গরমের জন্য বসেনি। আর চিকেন নিয়েছি আজকে। আর এইদিকে বাজার থেকে আমি এসে গেছি, আর ঘরে আসতেই দেখো ডোডো আমার গায়ে ঝাঁপিয়ে এসেছিল। আর তখন আমি ফোনটা অন করেছি যে তোমাদেরকেও দেখাই ও কীরকম করে। আমি রাস্তার থেকে ঘরে আসলে সেই কোলে উঠে যায় একেবারে, আর খুব আদর খায়। মানে আমি ওকে চটকাই, আদর করি, ওর এটাই ভালো লাগে। তো খুব গরম লাগছে রাস্তার থেকে এসে। তো আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্টস করো, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকে আমি রান্না করব। আর এদিকে দেখো আমি কত ঘেমে গেছি, আর আমার টপটা একদম ঘামে ভিজে গেছে, দেখতেই পাচ্ছ, মুখ চোখ একদম। আমি তো তাও ওড়না বেঁধে গেছি, আর মুখে হাসি নেই আমার, এই বলছি। আজকে বোন ব্রেকফাস্ট করছে। দেখো আমি তো বাজার থেকে আসলাম, আমি আবার ওদেরকে গ্লুকন-ডি, রসনা এইসব খাওয়ালাম। তারপর ও করছে এই যে ডিম পাউরুটি। বাচ্চারা সব ড্রয়িং করে আসলো, এসে ডিমের পোচ পাউরুটি খেলো। আজকে কেউ হুড়োহুড়ি দুষ্টুমি বদমাইশি কেউ করবি না, ঠিক আছে? গরম প্রচন্ড, 42 টেম্পারেচার, 42। এই যে ডেজি রানী দেখেছো? ডেজি রানীকেও একটুখানি গ্লুকন-ডি দিলাম, ওদেরকেও দিলাম। মাথা এ বাবা, শ্যাম্পুই আনা হলো না। মা শ্যাম্পু আছে? আজকে মাথায় শ্যাম্পু দেবো, প্রচুর আঠা হয়ে গেছে। তো চলো এখন খাই, খিদে পেয়ে গেছে। এই যে ডিম পোচ, পাউরুটি, শসা, সস। তো গ্লুকন-ডিটা খাওয়া দাওয়া সেরে সব কিছু দেখো মাংসের জন্য কেটে নিয়েছি। এদিকে আমের চাটনি আর ফ্রাইড রাইসের সবজি কেটেছি, আর মা এইদিকে রায়তা করার জন্য সব কিছু কাটছে। আর চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছি নুন, হলুদ আর টক দই দিয়ে। আর এই যে এইদিকে দেখো ডেজি আর ডোডো চিকেন তৈরি হচ্ছে গাজর দিয়ে, হলুদ দিয়ে, শুধু বয়েল, ওদের মধ্যে তো আর কোনো মশলা দেওয়া হয় না। তো প্লেন চিকেন স্টু একটু গাজর দিয়ে বয়েল করে দিই। আর এই যে এই চিকেনটা রাখা থাক, এটা অন্য দিনকে ওদেরকে করে দেবো। আর এদিকে দেখো ভাত করা হচ্ছে এক হাঁড়ি, আর চিকেনটা রান্না করব। এই যে দেখো সর্ষের তেল দিয়ে আজ রান্না করব। ডেলি আমাদের সর্ষের তেল দিয়ে রান্না হয় না, রাইস ব্র্যান্ড অয়েল দিয়ে রান্না হয়। তবে মাংস আর মাছটা রান্না করার জন্য সর্ষের তেলই ইউজ করি। আর এইদিকে দেখো পেঁয়াজটা ভেজে নিচ্ছি, আর তেলের মধ্যে আগে একটু চিনি দিয়ে নিয়েছি যাতে মাংসের কালারটা ভালো আসে। তো এ দেখো এখন এর মধ্যে একটু নুনও দিয়ে নিয়েছি, পেঁয়াজটা যাতে একটু তাড়াতাড়ি করে ভাজা হয়ে যায়। আর একটু ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে সব কিছু অ্যাড করব। তো তোমরা আজকে আমার চিকেন রান্নাটা দেখে বলো কীরকম হয়েছে, তোমরা অবশ্যই কমেন্টস করো, ভালো লাগলে লাইক করে দিও। হ্যাঁ, আর এখন চিকেন রান্না করছি, আর সত্যি এত গরম রান্নাঘরে না থাকা যাচ্ছে না। আর এদিকে দেখো আমি চিকেনে কি মশলা দেব তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে আছে আদা, রসুন, লঙ্কা, জায়ফল, জয়ত্রী, আর আছে গোটা গরম মশলা। তো এটা ভালো করে পেস্ট করে নেব। আর এখানে পেঁয়াজটা আমার কিছুটা ভাজা হয়ে গেছে, তারপরে আমি এর মধ্যে টমেটোগুলো কেটে দিয়ে দিয়েছি। তো এবার এটাকে টমেটো দিয়ে পেঁয়াজটাকে ভালো করে মিক্সড করব, মানে একটু ভাজা ভাজা করব। আর এই যে মশলার পেস্টটা আমার এখানে রেডি হয়ে গেছে। এবার এই মশলাটা আমি এই পেঁয়াজ আর টমেটো ভাজার মধ্যে দিয়ে দেবো। তো দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর এর মধ্যে দেখো কিছুটা লেগে আছে, তাই এটা আমি জল দিয়ে একটু এর মধ্যে দিয়ে দেবো।
তো তার আগে মশলাটা ভালো করে কষাই। এর মধ্যে অবশ্য নুনটা আমাকে একটু ভেবে চিন্তে দিতে হবে, কারণ চিকেনে তো নুন আমার দেওয়াই ছিল, আর পেঁয়াজ ভাজার সময় অল্প একটু নুন দিয়েছি, তো বুঝে দিতে হবে। আর এদিকে দেখো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, আর নুনটা অল্প সামান্যই দিয়েছি। এবার এটাকে ভালো করে কষাবো, কষিয়ে তারপর চিকেনটা দিয়ে ভালো করে কষাবো, আরও কিছু মশলা অ্যাড করব। তো তোমরা ভিডিওটা দেখো। চিকেনগুলো সব এর মধ্যে দিয়ে দিলাম, আর যেটুকানি দই বাটির মধ্যে লাগানো ছিল সেটাও একেবারে কাচিয়ে দিয়ে দিয়েছি এর মধ্যে। এবার এটাকে ভালো করে ঢেকে ঢেকে রান্না করতে হবে, তাহলে মাংসটা সফট হবে। তো এটাকে ভালো করে আগে কষিয়ে নিই, আরও যেহেতু দই দেওয়া আছে তাই চিকেন থেকে অনেকটাই জল ছাড়বে, তো সেই ঢাকা দিয়ে দিয়ে ভালো করে এটাকে এখন আমি কষাবো আর মাংসটা সেদ্ধ হতে দেবো। তারপরে মাংসটা যখন হয়ে আসবে তখন গিয়ে আমি এর মধ্যে কিছু মশলা দেবো। মাংসটা এদিকে হচ্ছে, আর এদিকে তোমাদেরকে দেখাই আমার মা কত কুচি কুচি করে সব শসা, পেঁয়াজ, টমেটো, লঙ্কা কেটেছে রায়তা করার জন্য। আমি এত ঝিরিঝিরি করে বটিতে কাটতে পারি না, মা হলো খুব ভালোভাবে একদম ঝিরিঝিরি করে কাটে। এইদিকে আমার চিকেনটা অনেকটাই কষে গেছে, দেখতে পাচ্ছ কি সুন্দর কালার এসেছে। আর আমি এর মধ্যে কসুরি মেথি দিয়ে দিলাম। তো কসুরি মেথিটা একটু হালকা সেকে তারপরে একটু গুঁড়ো গুঁড়ো করে দিয়েছি, তাহলে বেশ ফ্লেভারটা ভালো আসে। আর চিকেনটা আরও একটু কষাতে হবে, কারণ এখন দেখো এখনও জল জল টাইপের আছে, পুরো তেলটা ছাড়িনি। চিকেনটা যখন কষানো হয়ে যাবে তখন তেল তেল ছেড়ে আসবে, তো তখনই বোঝা যায় যে চিকেনটা কষানো হয়ে গেছে। তো আরও এর মধ্যে আমি একটুখানি ভাজা জিরে দিয়ে দিলাম, ওই 1 চামচ মতন। একবার দিয়েছি, আরও একবার দিয়েছি, সেটা তোমাদেরকে ভিডিও করে দেখানো হয়নি। ভাজা জিরে গুঁড়ো, তো এটা চিকেনে দিলে আর কসুরি মেথি দুটো একসাথে হলে না এর ফ্লেভারটা এত সুন্দর আসে। বেশ ডেলি তো আমরা চিকেনের ঝোল খাই অন্য রকম, কিন্তু একটু মাঝে মাঝে একটু আলাদা টেস্ট করলে না খুব ভালো লাগে খেতে। আর এইদিকে আমি সানরাইজের শাহি গরম মশলা দিয়ে দিলাম। এই গরম মশলাটা দিলে পরে রান্নায় একটা আলাদাই ফ্লেভার আসে, খুব ভালো লাগে এই মশলাটা, গরম মশলাটা। তো এবার এটাকে এখন ভালো করে কষতে দেবো আরও একটু। আজকে চিকেনটা যেহেতু ফ্রাইড রাইস দিয়ে খাওয়া হবে, তো সেই কারণে একদম কষা কষা করেছি। দেখো কি সুন্দর কালারটা এসেছে, আর চিকেনের ফ্লেভারটা এত দারুণ এসেছে না কি বলবো। কসুরি মেথি, ভাজা জিরে গুঁড়ো আর গরম মশলার গন্ধ মিশে একটা দুর্দান্ত ফ্লেভার এসেছে। আর এইদিকে দেখো আমি ফ্রাইড রাইস করার জন্য সব গাজর, বিনস কেটে রেখেছি, সেইগুলো গরম মশলা তেজপাতা দিয়ে ভেজে নিয়েছি। আর একটু কাজু কিশমিশ অল্পই ছিল, বেশি ছিল না, তো ওটা দিচ্ছি। আর এদিকে আমের চাটনিটা আজকে খোসা দেওয়া আম দিয়ে করেছি, মানে খোসা ছাড়াইনি। আর আমের চাটনিও তৈরি হয়ে গেছে, দেখো একটা আমের চাটনি করেছি, আমাদের সবার একবেলারই হয়ে যাবে। আর এইদিকে আরেক হাঁড়ি ভাত বসানো হয়েছে, তো এই ভাতটা দিয়েই ফ্রাইড রাইস করব। এটা হলো সরু চালের ভাত, আর যেটা আগের হাঁড়িটা করা হয়েছিল ওটা রাতের জন্য একেবারে ভাত করে রেখেছি, কারণ রাত্রিবেলা আর এই গরমের মধ্যে না রান্না করতে ইচ্ছা করে না, তাই মা বললো ওই ভাতটা করে রাখি, ওইটা হলো রাত্রিবেলা একেবারে সবাই মিলে নয় পান্তা ভাত খেয়ে নেবো। তো ওই ভাতটা পান্তা ভাত খাওয়ার জন্য রাতে। আর এটা দেখো সরু চালটা দিয়ে ফ্রাইড রাইস করব। আর এই যে আমি তো বুঝতেই পারি না ভাত হতে, তাই বারবার করে টিপে দেখি, কারণ এই চালগুলো না যদি একটু বেশি সেদ্ধ হয়ে যায় তাহলে ফ্রাইড রাইসটা একদম লাগা লাগা হয়ে যায়, তখন ভালো লাগে না, তাই একটু শক্ত শক্ত নামাতে হয়। তো এটা একটুখানি হলে পরেই নামিয়ে দেবো, হয়েই এসছে, অনেকটা হয়ে গেছে। আর এই যে ভাত উপুর করতে দিয়েছি, আর ভাত উপুর করতে গিয়ে জানো আমি না ছ্যাঁকা খেয়ে গেছি হাতে। এই গরমের মধ্যে কতটা জায়গায় ছ্যাঁকা খেয়েছি, আর মা এই যে কোলগেট লাগিয়ে দিয়েছে। এই তো গরম, তার মধ্যে আরও জ্বালা করছে আমার। এত কিছু রান্না করলাম, ছ্যাঁকা খেলাম না, কিন্তু এই ভাত করতে গিয়ে আমি এখন ছ্যাঁকা খেয়ে গেলাম। আর এই যে ডোডো রেজির চিকেনটা,
পরের দিনের জন্য রেখে দিয়েছি। আর এই যে ফ্রাইড রাইস করে নিচ্ছি। আজ এই ফ্রাইড রাইসটা গরম মশলা দিয়ে যেরকম বাঙালি ফ্রাইড রাইস হয় সেরকম করব, যেহেতু চিকেন কষা দিয়ে খাওয়া হবে। আর অন্যান্য দিন ফ্রাইড রাইস করলে, চিলি চিকেন দিয়ে ফ্রাইড রাইস করলে সেটা অন্যরকমভাবে করি, তো সেটা তোমাদেরকে দেখিয়েছি। আর চিকেন কষা বা মাটন কষা দিয়ে খেলে পরে এরকম ফ্রাইড রাইস খেতে ভালো লাগে। এই যে দেখো, এক হাঁড়ি ফ্রাইড রাইস হয়ে গেছে। তুই মাখ মাখ, একটা চামচ দাও তোমার। মাখ। বুবু আজকে রায়তা বানাচ্ছে। আর এদিকে ডোডো ডেজি চিকেন দিয়ে ভাত মেখে তারপর দেওয়া হবে, একসাথেই ভাতটা মাখা হয়। একটু চাট মশলা নেই, বিট নুনটা ওই কৌটোতে আছে মা, ওটা দিয়ে দাও। আর একটু দই লাগবে। এই রাখ 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 রাখ, ওটা গায়ে পড়ে যাবে, রাখ। ব্যাস, ওই যে সবাই খাচ্ছি। শ্রিয়া, বুবু, কেমন হয়েছে বল? হ্যাঁ তাই তো, খেতে বসেছি এখন। দারুণ হয়েছে। হ্যাঁ লাগবে, ওই যে মা দিয়ে আসছে। তো চলো খাই। দারুণ হয়েছে না খেতে? এত কাজ করার পর খেতে মানে সত্যি একটু শান্তি লাগে না, একটু ভালো মন্দ কিছু পেলে পরে। শুয়ে পার শুয়ে পার, ওই যে নিচে চলে এসছে এখন শোবে বলে। ডোডো ধরবি না কিছু, শুয়ে পার শুয়ে পার শুয়ে পড়ো শোনো, শুয়ে পড়ো। আমার কোলে নাকি? হ্যাঁ কিরকম ডাকছে ওকে। এদিকে ডোডো দেখো আমার কোলে এসে শুয়ে পড়েছে। তো আমরা এখন ঘুমাবো। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু না ঘুমালে ভালো লাগে না, তো চলো ঘুমিয়ে পড়ি। ঘুম থেকে উঠে চাটা খাওয়া হয়েছে, আর এদিকে শ্রিয়া আর বুবু কেক খাচ্ছে। তো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতন টাটা।